এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিলেন যুবকদের জন্য। কাদের জন্য? সবাই বলেন আরো জোরে। যুবকদের জন্য একটা মেসেজ। ওয়াকাদা পড়েন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আল্লাহ আইন করে দিয়েছেন। ওয়া মানে এবং, কাযা কাযা মানে বিধিবদ্ধ করে দেওয়া, আইনানুগ করে দেওয়া, সংবিধিবদ্ধ আইন পাশ করা। কিসের আইন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর হুকুম মানবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর আইন মেনে চলবে। আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে কারো আইন মানা যাবে না। যারা বলেন যাবে। এই আইন ঘোষণা করেছেন স্বয়ং কে? আল্লাহ বললেন তোমাদের জন্য আইন করা হলো এই পৃথিবীর জমিনে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তোমরা গোলামি করবে, হুকুম মানবে, আইন মানবে। কার? জোরে বলেন কার? নামাজ পড়ি কার হুকুম অনুযায়ী? রোজা রাখবো কার হুকুম অনুযায়ী? ছেলে মেয়েকে বিয়ে দিব আর বিয়ে করব কার হুকুম অনুযায়ী? আল্লাহর। আমরা ছেলেকে বিয়ে দেওয়ার সময় ডিমান্ড চাই, আছে না নাই? মোটরসাইকেল দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে, 5 ভরি স্বর্ণ দিতে হবে, এই আছে না নাই? এইটা কার আইন? আল্লাহর আইন। ডিমান্ড নেওয়া এটা আল্লাহর আইন? এটা হলো শয়তানের আইন। এটা কার আইন? শয়তানের আইন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এলাকায়, আপনাদের এলাকায় অবশ্য মনে হয় এই ছেলেকে বিয়ে দেওয়ার সময় ডিমান্ড লওয়ার আর সিস্টেম নাই। আছে? আছে? খুব ভালো করে মনে রাখতে হবে, কোন যুবক যদি বিয়ে করতে গিয়া শ্বশুরের কাছ থেকে স্ত্রীর সঙ্গে টাকা চায়, মোটরসাইকেল চায়, আরো কিছু চায়, তাহলে বুঝতে হবে এই এলাকার সবচাইতে ছোট লোক এবং নরাধম। এই কথা বলেন না কেন? তুমি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছ, এই মেয়েটাকে লেখাপড়া শিখালো বাবা, কত যত্ন করে লালন পালন করলো, বড় করে তুললো। এই মেয়ের বাবার পুরস্কার আল্লাহ কি ঘোষণা করেছেন? আল্লাহ ঘোষণা করেছেন কোন মানুষ যদি তার একটি কন্যা সন্তানকে লালন পালন করে, সৎ পাত্রে পাত্রস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি জান্নাত দিয়ে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কেউ যদি 2টা কন্যা সন্তানকে লালন পালন করে আর যদি সৎ পাত্রে পাত্রস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাত দিয়ে দেবেন। এবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কন্যার বাবাকে জান্নাতের ওয়াদা দিলেন, আর বাংলাদেশের যুবকেরা কন্যার বাবার কাছ থেকে টাকা আদায় করে। তার মানে এই যুবক সরাসরি আল্লাহর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করলো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ডিমান্ড আর চাইবো, বিয়ে করার সময় ছেলের হোক নিজের হোক, ডিমান্ড আর নেব না, চাইবো না ইনশাআল্লাহ। এ যুবকেরা কারা কারা বিয়ে করনি হাত ছাড়া তো দেখি। কারা কারা বিয়ে করেনি? হ্যাঁ, এগুলো বিয়ে করেনি। কারা কারা ডিমান্ডের টাকা নিবে না তারা হাত নামাও। যারা নিবে না তারা হাত নামাও, আর যারা নিবে তারা হাত ছাড়ে থাকো। ওই যে একজন ছাড়ে আছে, ও নিবে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আর কেউ বিয়ে করার সময় কোনো যৌতুক চাইবো? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। যৌতুক চাইলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করলে আল্লাহ রাগ করেন। কেমন রাগ করেন তা কি বলবো? বলবো। আচ্ছা, এই গ্রামের কোন একটা লোক, নাম হলো মিস্টার এক্স। কি বললাম? মিস্টার এক্স। কলেজের ও একজন সহকারী অধ্যাপক। এই ভদ্রলোক ঢাকা যাবে। কোথায় যাবে? এখন বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়েছে। বউটারে বলেছে আমি ঢাকা যাচ্ছি কোন একটা প্রোগ্রামে, তা আমি কয়েকদিন পর আসবো, তুমি দরজাগুলো ভালো করে সেটে দিয়া ছেলে মেয়ে নিয়ে থাকবা।
ঠিক আছে, তো চলে গেছে আপনার শিবগঞ্জ, ওখানে যে ঢাকার কোচ ধরবে, যে দেখে পরের দিনে হরতাল, গাড়ি আর চলছে না, কোনো কারণে গাড়ি বন্ধ। তো বেচারা ঘুরে চলে আসলো বাড়িতে, আসতে আসতে মোটামুটি রাত 12টা-1টা। এখন বাড়িতে এসে বুড়ো মা বাড়িতে আছে। মা কিন্তু সন্তান বাড়ি থেকে বের হলে ঘুমায় না, কখন সন্তান বাড়িতে আসবে সব সময় মায়ের হৃদয়ে সন্তানের কথা জপলপ চলে, ঠিক কিনা? এটা মা ছাড়া পৃথিবীর আর কেউ বুঝবে না। তো মা দরজা খুলে দিয়েছে, ছেলেটা ঢুকলো বাসায়। স্ত্রী যে ঘরে ঘুমাইয়া থাকে ওই ঘরের দরজায় গিয়া ধাক্কা দিচ্ছে, নাম ধরে ধরে, এই ওয়াই, ওর নাম মনে করেন ওয়াই, আর এর নাম এক্স, কিংবা ওর নাম জেড, স্ত্রীর নাম ধরে নিলাম জেড। এ জেড, দরজা খোলো। না, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। একবার, দুইবার, তিনবার, 5বার ডাক দেও কোনো কথা কয় না। যেই লোক ঘুমাইয়া থাকে এরে জাগানো যায়, কিন্তু জাগানো লোক কি জাগানো যাবে? জাগানো লোককে কেমনে জাগাবো ভাই? তো যখন 5বার 7বার ডাক দিয়া উঠলো না, তখন কি রাগ ধরবে না? রাগ ধরবে? যারা কথা কয়নি বুঝি রাগ নাই? হ্যাঁ, ও দরজায় তখন কয়েক লাথি, এত জোরে লাথি দিয়েছে যে দরজার সিকলি ভেঙ্গে দরজাটা একদম 2 পাল্লা 2 দিকে। ঘরের ভিতরে তাকে দেখে স্ত্রী যে বিছানায় শুয়েছিল আর লাইট জ্বলছে, স্ত্রী ঘরের এক কোনায় দাঁড়ায় আছে, আর এক কোনায় ওর চাচাতো ভাই দাঁড়ায় আছে। আচ্ছা, এই দৃশ্য দেখলে এই যুবক বুঝি খুশি হবে? খুশি হবে না? কে? আমি ছিলাম না, আমার অনুপস্থিতিতে আমার চাচাতো ভাই এসে বাড়িটা পাহারা দিচ্ছে, একটু মন খুশি হওয়ার কথা না? রাগ হবে, কতখানি রাগ হবে? এত বেশি রাগ হবে যদি একটা লাঠি পাওয়া যায়, ওই লাঠি এত জোরে কাজে লাগাবে জানি 2 বার মারার দরকার না হয়। মারবে না? মারবে না? যদি কোনো অস্ত্র পাওয়া যায়, ওই অস্ত্র দিয়ে এমন ভাবে মারবে ও মরলো না বাঁচলো খেয়াল থাকবে। কিচ্ছু যদি পাওয়া না যায়, এই হাত দিয়ে এমন জোরে মারবে, এত জোরে মারবে জানি ওর হাত ভাঙলো না থাকলো এইটা ও খেয়াল করবে না, ঠিক কিনা বলেন? এত রাগ কেন হলো তোমার? কোন কারণে তোমার এত রাগ হলো? রাগ হলো এই কারণে, এই বিছানা কেবল এই যুবকের জন্য, আমার বিছানায় কেবল আমি শুব, আমার স্ত্রীর পাঁজরে আর কেউ শুইতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়, ও যুবক, তুমি তোমার বউটাকে বিয়ে করেছো 2 বছর 5 বছর আগে, তুমি নাকফুল দিয়েছো, গহনা দিয়েছো, আর শাড়ি কাপড় কয়েকটা দিয়েছো। এই কয়েক বছরের কারণে তোমার যদি এত আধিপত্য হয়, তোমার স্ত্রী বিছানায় আর একজন শুইলে তোমার যদি এত রাগ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার না মায়ের পেটের ভিতরে পুরুষের স্পারমেটোজম, নারীর অভাব, শুক্রাণু আর ডিম্বাণু দুইটা যখন মাতৃ রেহেমে গিয়া জায়গা নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা ওখানে নিয়োগ দিলাম। ওই ফেরেশতারা ওইটাকে ওই স্থানে সংরক্ষণ করলো। 8 থেকে 10 সপ্তাহের মধ্যে শুক্রাণু ডিম্বাণুটা ওটা রক্তপিণ্ডে পরিণত হলো। ফাখালাকনান নুতফাতান আলাকা, ফাখালাকনাল আলাকাতা মুজগা, ফাখালাকনাল মুজগাতা ইজামা, ফাকাসাউনাল ইজামা লামা। ওই মাতৃ রেহেমে শুক্রাণু ডিম্বাণুটা 8 থেকে 10 সপ্তাহের মধ্যে ওইটা হয়ে যায় রক্তপিণ্ড, এরপরে হয়ে যায় গোশতপিণ্ড, এরপরে হয়ে যায় ওইটা একটা কঙ্কাল। 12 সপ্তাহ থেকে 14 সপ্তাহের মধ্যে ওইটা একটা মানুষের রূপ নেই, যেটাকে বলা হয় সুমিটেস, যারে বলা হয় কঙ্কাল। 40 সপ্তাহ পর আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে দুনিয়ায় তোমারে বের করলাম। ওয়াল্লাহু খালাকাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। তোমার মায়ের পেটকে আমি কেমনে বানালাম তাকে তুমি জানো। মায়ের পেট থেকে বের করলাম, তোমার কোনো জ্ঞান ছিল না, বুদ্ধি বিবেক কিছুই ছিল না। ঠান্ডা লেগেছে জামা গায়ে দিয়ে দাও, এমন বলার কি কোনো ক্ষমতা ছিল?
ক্ষুধা লেগেছে মা খেতে দাও, এমনটা কি বলতে পারতাম? আমারে পায়খানা করা লাগবে মা টয়লেটে নিয়ে চলো, এমনটা বলার সক্ষমতা ছিল? কিচ্ছুই ছিল না, শুধু ট্যাঁ ট্যাঁ করে কান্না ছাড়া কোনো ক্ষমতা ছিল না। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় করলাম, আজকে তুমি ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এই পৃথিবীর জমিনে তোমাকে এলাকার সবচেয়ে বড় ধনী বানালাম, ডাক্তার বানালাম, ব্যবসায়ী বানালাম, রাজনীতিবিদ বানালাম। তুমি আজকে মেম্বার, তুমি আজকে চেয়ারম্যান, তুমি আজকে এমপি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিলাম। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সৃষ্টির জটিল প্রক্রিয়া সম্পন্ন করে একজন এইরকম মানুষ করে পৃথিবীতে আপনাকে আমাকে যিনি পাঠালেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আর এবারে বলেন কে? সুতরাং এই পৃথিবীর জমিনে হুকুম মানতে হবে কার? আইন মানতে হবে কার? ইবাদত করতে হবে কার? আল্লাহ ডাক দিয়ে বলে, যখন তোমরা আমাকে বাদ দিয়ে ওই কালমার্স, লেনিন, ট্রামান, টাটুস্কি, ভল্টিয়ার, রুশো, মেকিয়াভেলি, আব্রাহাম লিঙ্কন আর অ্যারিস্টটলের মতো কিংবা এইরকম কোন বুদ্ধিজীবী, কোন রাজনীতিবিদের আইন মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রাগ হয়, তোমার স্ত্রী বিছানায় অন্যজনকে দেখলে যেমন রাগ হয়, আমার আইন বাদ দিয়ে যখন অন্য কারো আইন মানো, আমি আল্লাহ আমার রাগ তার চাইতে 1000 গুণ বেড়ে যায়। এই জন্য আল্লাহর আইনের সঙ্গে ইবাদতে বলেন, কথাই বলেন, আল্লাহর গুণে বলেন, আল্লাহর শক্তিতে বলেন, কোন জায়গায় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে? আইন মানবো কার? বিধান মানবো কার? হুকুম মানবো কার? ইবাদত করব কার? জীবনের সব জায়গায় ইবাদত করব আল্লাহর। আমরা কি রাজি আছি? কারা কারা রাজি? দুহাত উঁচু করে দেখান, হাত উঁচু করে রাখেন, দেখিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদের জন্য আইন করা হলো, সংবিধিবদ্ধ আইন লিপিবদ্ধ করা হলো। 1 নম্বরে বলা হয়েছে গোলামি আল্লাহর, আর 2 নম্বর বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা বাবা মায়ের সঙ্গে ইহসান করবা, পিতামাতার সঙ্গে ইহসান করবা। ইহসান মানে ভালো আচরণ, সদ আচরণ, সুন্দর ব্যবহার। বাবা মার প্রয়োজন, যা যা প্রয়োজন হবে সব প্রয়োজন সন্তানকে পূরণ করার দায়িত্ব দিলেন কে? জোরে বলেন কে? বাবা বুড়ো হয়ে গেছে, মা বুড়ো হয়ে গেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ডান হাত উঁচু করে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আইন দিলেন আল্লাহ, আইন দিলেন কে? যারা বলেন আল্লাহ আইন দিলেন। পৃথিবীবাসী, তোমাদের বাপ মা যখন বুড়ো হয়ে যায়, বাবা মা একজন কিংবা 2 জন যখন বৃদ্ধ হয়ে যায়, ওই বাপ মায়ের সঙ্গে যখন কথা বলবা, তখন কোন অবস্থায় এমন ভাবে কথা বলো না তারা সামান্যতম কষ্ট পায়। ফালা তাকুল লাহুমা উফফিন, উফ শব্দ করবে এমন কোন কষ্টদায়ক কথাও বলা যাবে না। আরবি ব্যাকরণের পরিভাষায় উফ, আহ, ব্যাখ্যা, নাখ্যা, গাখ্যা এগুলো আসমাই আসওয়াত। হেঁটে যাচ্ছি, পায়ের নিচে একটা কঙ্কর পড়েছে, আমরা কি বলি? উফ বলি না? আহ, গুতা মারছে এক বন্ধু পিছন দিক থেকে, ইয়ার কি করে আহ বলি না আমরা? এটাই বলে আসমাই আসওয়াত। কষ্ট লাগলে এটা সামান্য কষ্ট, একটুখানি কষ্ট, আহ বলার পর আর কোনো কষ্ট থাকে না। উহু বলে পা টান দিলাম, পায়ের নিচ থেকে কঙ্কর সরে গেল, আর কোনো কষ্ট নাই। আল্লাহ ডাক দে বলে, বান্দা তোমার বাপ মাকে এমন সামান্যতম কষ্ট দেওয়া যাবে না। এ কথা বললেন কে? যারা বলেন না কে? আর একটা তাফসীর শুনে নেন। আমি রিসেন্টলি আমার গবেষণায়
এটি ধরা পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার বাপ মা যদি তোমাকে কষ্ট দেয়, সন্তানকে বাপ মাও কষ্ট দিতে পারে, পারে না? 5টা ছেলে, 3 ছেলেকে সব জমি দিছে, আর দুজনাক দেয় নাই, এমন আছে না নাই? আমাদের সমাজে এরকম বহু আছে না? দেখা গেল ছেলে আর মেয়ে, 4 ছেলে 2 মেয়ে, সবাইকে দিছে কিন্তু একটা ছেলেকে দেয় নাই। তাহলে এই ছেলের প্রতি অবিচার করা হলো না? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তোমার বাবা মা তোমার প্রতি যদি এমন অবিচারও করে, খবরদার খবরদার, কোন অবস্থাতেই তোমার বাপ মায়ের এমন ব্যবহারের কারণে তুমি কষ্ট মনে করবে না। সব কষ্ট দূর করার মালিক কে? জোরে বলেন কে? আপনার বাপ মা দেয় নাই, আপনি যদি সবুর করেন, আপনি যদি ধৈর্য ধারণ করেন, ওই বাপ মায়ের জন্য যদি আপনি দোয়া প্রার্থনা করেন, আপনার সব অভাব পূরণ করার মালিক কে? একটা ছোট্ট গল্প শোনেন 2 মিনিটের। আমার বাড়িতে একদিন দুপুরবেলা আমি খেয়ে দিয়ে ঘুমাতে যাচ্ছি, একটু বিশ্রাম নেব। বাড়ির গেটে এসে এক লোক আমাকে বারবার ডাকছে, 1 বার 2 বার 3 বার। তো কোনো মানুষ যখন গেটে ডাকবে তখন তো বের হতেই হবে, কিন্তু আমাকে যে এত বিরক্ত লাগলো তার বলে শেষ নাই। কারণ রাত্রিতে যে মাহফিল, আর দিনের বেলা একটু বিশ্রাম নিচ্ছি, তারপরে ক্লাস থেকে এসেছি, তো বিরক্ত যতই হোক বের হলাম। দরজা খুলে বের হয়ে লোকটাকে ভিতরে নিলাম, যে হুজুর আপনার কাছে আসলাম, আপনার সাথে একটু কথা বলবো। তো কথা বলার আগেই একটা কথা বলে নি আমার নিজের, কি তা আপনার যে হাফিজিয়া মাদ্রাসায় আমি 3 মণ ধান দিব, তো ধান দিবেন তো কি হয়েছে, দিয়ে দিবেন। তো সে না, আর একটা কথা আছে। কি? আমার আব্বা, আমরা 3 ভাই, তো 3 ভাইয়ের 2 ভাইকে খারাবাড়ি সহ আমার আব্বা সব জমি লিখে দিছে, কিচ্ছু দেয়নি আমাকে। তো আব্বা মারা যাচ্ছে, আমি আব্বার পাঁজরে গিয়ে বসলাম, আমি কাঁদতেছি, অস্থির হয়ে কাঁদতেছি। আব্বা আমাকে এভাবে বঞ্চিত করলেন, আমি থাকবো কোথায়? আমার ছেলে মেয়ে নিয়ে কোন জায়গায় থাকবো? একদিন ধরে বেঁচে ছিলেন, আমার ভাইয়েরা বের করে দেয় নাই, কিন্তু যখন মরে যাবেন, এই মরে যাওয়ার পর আমার ভাইয়েরা তো এখান থেকে বের করে দেবে, আমি থাকবো কোথায়? তো আমার আব্বা, ওর আর কিছু করার নাই, ও তখন কাঁদছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলল, বেটা আমি তোর জন্য দোয়া করব, তোকে কিছু দিতে পারি নাই, তোর জন্য আমি দোয়া করছি, আল্লাহ আমার এই সন্তানকে এর যা অভাব আল্লাহ তুমি দূর করে দিও। এইভাবে আমার আব্বা অনেকক্ষণ ধরে দোয়া করলো, কিন্তু বাবার কোনো কথাই আমার কানে ঢুকছে না, আমি যেন বুঝতে পারছি না। ইত্যবসরে বাবা মারাও গেলেন। বাবার মৃত্যুর পর ভাইয়েরা বলল, বাবা জমি আমাদেরকে সব লিখে দিয়েছে, তো খানাবাড়িতে আমরা 3 ভাই থাকি, তুমি থাকো, তোমাকে আমরা বিদায় করব না। যদিও রেজিস্ট্রি করে বাপ দিয়ে দিয়েছে, 3 ভাগে ভাগ করে থাকতে লাগলাম। আমাকে বাড়ি করা জায়গা দিল, কোনো রেজিস্ট্রি করে দিল না। আজ থেকে 10-11 বছর আগের ঘটনা। লোকটি বলছে আর কাঁদছে, আর বলতে বলতে বলল, এই 10-11 বছরের ব্যবধানে 12-14 বিঘা জমি আমার বাবা 2 ভাইকে রেজিস্ট্রি করে দিয়েছিল। আমার 2 ভাই এমন ঘটনা ঘটছে যে এই সব জমি বিক্রি করেছে, খানাবাড়িও বিক্রি করেছে, আমি টোটাল জমিটাই আমি কিনে নিয়েছি। আমি আরো কিছু জমি কিনেছি বাইরে। আমার ভাইয়েরা শেষ পর্যন্ত এই খানাবাড়ি থেকে ওরা বের হয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে বাড়ি করে আছে। প্রিয় ভাইয়ের আমার, আমি একদম আমার চোখে দেখা, আমার কানে শোনা এই গল্পটি আপনাদেরকে শোনালাম। একটু আওয়াজ দিয়ে বলেন তো, সব ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার বাবা তোমার প্রতি যদি এমন কোনো খারাপ আচরণ করে, তার খারাপ আচরণের কারণে তুমি সামান্যতম কষ্ট মনে নেবে না, বরং টোটাল বিষয়টা তুমি ছেড়ে দিবে আল্লাহর হাতে। জোরে বলেন কার হাতে? ওয়ালা তানহারহুমা, বাপ মাকে ধমক দেওয়া যাবে না। হুমা জান্নাতুকা আও নারুকা, বিশ্বনবী বলেছেন, তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম।
জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না কেন এই কথাটা বললেন। আল্লাহর নবী বললেন, মান আদরাকা আবাওয়াই ইনদাল কিবারা আহাদিহিমা আও কিলাহিমা ওয়া লাম ইয়াদখুলুল জান্নাহ। ঠিক আছে, বাবা মা একজন কিংবা দুইজন কিংবা উভয়কে বাবা মা পাওয়া গেল বৃদ্ধ অবস্থায়, আর বাপ মাকে পাওয়ার পরেও জান্নাত পাইল না, আল্লাহর নবী বলেছেন এই লোকটা ধ্বংসপ্রাপ্ত, এই লোকটা ধ্বংসপ্রাপ্ত, এই লোকটা ধ্বংসপ্রাপ্ত। বাপ মার খেদমত করে যদি বাপ মাকে খুশি করা যায়, আল্লাহর হুকুম পালনের পর যদি বাপ মায়ের খেদমত করা যায়, আল্লাহর নবী বললেন লোকটা জান্নাতি। বাপ মা যদি নাখোশ হয়ে যায়, ওই লোকটা হয়ে যাবে জাহান্নামী। চিৎকার মেরে কন নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর দরবারে একজন সাহাবী হাজির, বলে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আমার আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে এর মধ্যে কাকে বেশি সম্মান করব? নবীজি বললেন উম্মুকা সুম্মা মান, উম্মুকা সুম্মা মান, উম্মুকা সুম্মা মান আবুকা। আল্লাহু আকবার। নবীজি বললেন তোমার মাকে সম্মান করবা, এরপর বলে তোমার মাকে সম্মান করবা, এরপর বলে তোমার মাকে সম্মান করবা, এরপর নবীজি বললেন তোমার বাবাকে সম্মান করবা। তার মানে মা মা মা, এরপরে বাবা। আল্লাহু আকবার। এখানে শাশুড়ির কথা বলা আছে, শ্বশুরের কথা বলা আছে, পীর সাহেবের কথা বলা আছে, হুজুরের কথা বলা আছে। তার মানে পৃথিবীর জমিনে আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান করব, ভালোবাসবো আর আতিথেয়তা করব বাবা আর মা, মা আর বাবা। কোন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা যতদিন বিয়ে করে নাই ততদিন তারা খুবই ভালো, মা ছাড়া কিচ্ছু বোঝে না, বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। যখন বাজার থেকে আসে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়, চাকরির থেকে যখন আসে এক বোঝা টাকা নিয়ে এসে মায়ের কাছে দেয়, মা টাকাগুলো রাখো। মা বলে বেটা এত টাকা আমি কি করব, রাখ বেটা তুই রাখ। বলে মা তুমি নিজে রাখো। বিয়ের আগে চাকরির বেতনের টাকা নিয়ে এসে মাকে দেওয়া যায়, বাবাকে দেওয়া যায়। যখনই না বিয়ে করেছে তখন কি এই রেকর্ড থাকে? এই কথা কয় না কে? এই রেকর্ড থাকে? রেকর্ড চেঞ্জ হয়ে যায়। বিয়ে করার পর তখন বউটা হয়ে যায় জীবনের জান, আর মা আর বাপ হয়ে যায় বুড়ে আর বুড়ি। এই কথা কয় না কে? বউটা হয়ে যায় প্রাণের জান, আর বাপ মা হয় বুড়ে আর বুড়ি। মনে হয় জানি এই বাপ মা একটা উচ্ছিষ্টের মতো। খাবারের পর টেবিলে যে সমস্ত কাটাকুটা হাড় হড্ডি থাকে, এই হাড় হড্ডি কাটার মাঝে যদি আর একজনকে খাবার দেওয়া হয়, ও কি খাবার বসবে? আজকে সমাজে যাদের বাপ মা আছে, যাদের বাপ মা জীবিত আছে, যাদের বাপ মা জীবিত আছে, এরা জানি আজকে ওই বাবা মাকে উচ্ছিষ্টের মতে মনে করে। জানি বুড়ে আর বুড়ি কবে জানি মরবে, তবে আমরা একটু শান্তি পাবো। কি ঠিক না? কলেজ টিচার, স্কুল টিচার, এমনকি অনেক আলেম পর্যন্ত বাবা মাকে ভিন্ন করে দেয়, বাপ মা ভিন্নভাবে রান্না করে খায়। এই রেকর্ড আমাদের সমাজে আছে না নাই? একটা মেয়ের 4-5টা ছেলে মেয়ে, 6টা ছেলে আর একটা মেয়ে, তাহলে কয়টা হলো? 7 জন। এই 7 জন বাচ্চাকে এক মা তার এই ছোট্ট একটা পেটে ধারণ করেছিল। এই মা এই বাচ্চাগুলোকে প্রসব করেছে, তাদেরকে লেখাপড়া শিখিয়েছে, সবগুলো চাকরিজীবী। এতগুলো সন্তানকে মা পেটে ধারণ করেছিল, ছোট্ট একটা পেটে এতগুলো সন্তানকে রাখার জায়গা পেয়েছিল। কিন্তু মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে। বুড়ি মা আর বুড়ো বাবা, এই 2 জন মানুষকে আর বাড়িতে জায়গা হয় না। এই 2 জন মানুষ আর বাড়িতে জায়গা হয় না। এই 2 জন মানুষ এখন বাবা, কয়েকটা ছেলে মেয়ে, সবারই ফ্ল্যাট, সবারই বাড়ি, প্রত্যেকের আলাদা আলাদা বাড়ি। কারো বাড়িতে বাবা মায়ের জায়গা হয় না, বরং বাবা মা আলাদা বাড়িতে থাকে। রেকর্ড আছে না নেই? আছে না নেই?
আজকে আমি কথার সমাপ্তি টানছি এই কথা বলে, কোন বাপ মা যদি সন্তানের প্রতি নাখোশ হয়, ওই সন্তান মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আর যত বড় আলেম, আর যত বড় পীর সাহেব হোক না কেন, আল্লাহর জান্নাত ওর জন্য হারাম, হারাম এবং হারাম। সুতরাং সিদ্ধান্ত আজ থেকে আমরা নিচ্ছি, যতদিন বেঁচে আছি, যাদের বাপ মা জীবিত আছে, কলিজা রক্ত দিয়ে হলো, গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দিয়ে হলো আমরা বাপ মাকে খুশি করবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ।